আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। সেজন্য আমাদের পরবর্তীতে তার কার্যালয়ের পাশে আমাদের ভাঙা বাসন নিয়ে, খারাপ প্লেট নিয়ে এবং পুরান কাপড় নিয়ে দাঁড়াতে না হয়। বাজার করতে হলে আমাদের ছেলে মেয়েদের কাছে টাকা পয়সার জন্য মাথা নত করতে হয়। মৃত্যুর পরে কাপড় আমাদের টাকা দিয়ে কেনা যাবে কিনা জানি না। আমি 2013 সালের 5 ডিসেম্বর অবসরে গিয়েছি বরগুনা জেলার সদর থেকে। এ পর্যন্ত 13 বছরে আমি 13টি টাকা হাতে নিতে পারি না। আমরা কত কষ্ট করে বাংলাদেশের হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে রায় পাওয়ার পরও বাস্তবায়ন হচ্ছে না। আমরা কোন দেশে আমাদের প্রধানমন্ত্রী আইনমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনাদের মাধ্যমে, যেন আমাদের রায়টা অতি দ্রুত বাস্তবায়ন করে আমাদের যে অমানবিক জীবনযাপন থেকে আমি আশা ব্যক্ত করি। আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই যে কেন আমাদের ন্যায্য অধিকার আমাদের কেন দিচ্ছে না। উন্নয়ন খাত থেকে রাজস্ব খাতে মহামান্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট যে রায় প্রদান করেছেন, এই রায় বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় আইনমন্ত্রী ও আইন সচিব মহোদয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এবং তাদেরকে অনুরোধ করছি তারা যেন এই রায় বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা করে। এই টিসি শাখাটা হচ্ছে এই যে একটা রেজিস্ট্রি অফিসে আমাদের 2টা মহড়া এবং একটা টিসি মহড়া সম্মিলিতভাবে 3টা মহড়া থাকে। তাহলে আমরা হাজার হাজার কোটি টাকা এই রাজস্ব খাতে আমরা সরকারকে আদায় করে দিয়ে থাকি বা এই বিষয়ে আমাদের পর্যালোচনা করি। সেই ক্ষেত্রে আমাদের এই ডিপার্টমেন্টের বিভিন্ন রায়কে কেন্দ্র করে আমরা হাইকোর্ট পর্যন্ত রায় পেয়েছি। সেক্ষেত্রে তো আর কোনো বাধা বা নিষেধ থাকার কথা না, কিন্তু কেন এই সরকার আমাদেরকে আমাদের এই দাবি কেন জাতীয়করণ না, সরকারি খাতে রাজস্ব খাতে কেন নেন না, এটাই আজকে আমাদের একমাত্র দাবি।